অর্নামেন্টস, নেল পলিশ এসব দেখে নিশ্চয়ই অবাক হচ্ছ। আসলে তেমন কিছু না। আমি যাচ্ছি চন্দননগরে। পরীক্ষা শেষ হয়েছে আর তারপরেই ঠিক বিয়েবাড়ি। মানে এমন একজনের বিয়ে যার সাথে আ আমরা খুব কানেক্টেড। আর ভগবানের কাছে অনেক গ্রেটফুল যে বিয়েবাড়িতে যেতে পারছি। আ তো আমরা চলেছি হাওড়া স্টেশন থেকে সোজা চন্দননগরে। তো খুব এক্সাইটেড। ট্রেন জার্নি কি ভীষণভাবে এনজয় করছি। নবদ্বীপের পর আবার এত লং একটা ট্রেন জার্নি। আর সবথেকে বড় কথা, এই চন্দননগরে আমি গিয়েছিলাম লাস্ট, তখন আমি 6-7 এ পড়ি, জগদ্ধাত্রী পুজোয় আর কি। তো আ ভীষণ পরিমাণে এক্সাইটেড আমরা আ বিয়েবাড়িতে যাওয়ার জন্যে। এরপর অবশেষে আমরা চন্দননগর স্টেশনে নেমে পড়েছি আর চলেছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। কিছুটা হাঁটি, কিছুটা টোটো করে অবশেষে আমি পৌঁছলাম আমাদের বিয়েবাড়ির ভেন্যুতে। এই জায়গাটা খুব চেনা লাগতে পারে। হ্যাঁ, এটা বাগবাজার সার্বজনীন যেখানে পুজো হয় সেইখানেই। আমরা অবশেষে বাবুদাদার বাড়িতে পৌঁছে গেছি। এরকমভাবে ডেকোরেশন করা হয়েছিল। এটা হচ্ছে ঠিক তার সামনে একটা জায়গায় যেখানে আইবুড়ো ভাত এবং নানা রকম যেসব রিচুয়াল হয় সেসব রিচুয়ালের আয়োজন করা হয়েছিল। এটা হচ্ছে আইবুড়ো ভাতের আয়োজন। খুব সুন্দর করে সাজিয়েছে আমার বান্ধবী প্রমা এবং তাছাড়াও আরও অন্যান্য বড়রা। আর জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। তো সেটারই একটা গ্লিম্পস তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রচুর মানুষ এসেছিল, প্রচুর রিলেটিভস এসেছিল ওদের। আর প্রত্যেকে ভীষণ পরিমাণে মানে মজাদার মানুষ, সেটা তোমরা দেখতেই পাবে আগের ক্লিপসগুলোতে। স্পেশালি বিয়ে যেখানে হচ্ছে মানে বিয়ের পর্বটাতে, এটাতে শুধুমাত্র তোমরা দেখতে পাবে আশীর্বাদ আর হচ্ছে গিয়ে আইবুড়ো ভাত পর্ব। তো সেটা আগে তোমরা দেখে নাও। এখানে বাবুদাদাকে মানে যিনি আমাদের গ্রুম, তাকে আমরা ছিলাম বরপক্ষ। তো বাবুদাদাকে একে একে বাড়ির সব বড়রা, জেঠিমা, ঠাকুমা মানে যারা থাকে আর কি, কাকিমা, এনারা প্রথমে আশীর্বাদ করে দিচ্ছিল। মাসি, যা রিচুয়াল হয় তোমরা তো জানোই। তো খাইয়ে দেওয়া আর সবথেকে বড় কথা, পোজ দিয়ে ছবি তোলাটা সবথেকে বেশি মজাদার ছিল। সেটা তোমরাই দেখে নাও। সব আছে, সবই তুলছে। দাদা খাবে না ছবি তুলবে বুঝতে পারছিল না, তো অবশেষে সবাই বলাতে খাওয়া দাওয়া শুরু করেছে। তো এরপর আমি সোজা চলে যাচ্ছি লাঞ্চে। শাক ভাজা ছিল বড়ি দিয়ে, দেন শুক্তোটা দারুণ ছিল, আলু ভাজা ছিল অ্যান্ড ডাল ছিল, চিংড়ি মাছের মালাইকারি আমার খুব ফেভারিট, অ্যান্ড পোনা মাছের কালিয়া ছিল, চাটনি, পাঁপড়, অ্যান্ড অবশেষে পায়েস ছিল। আমি এখন মানে ভয়েস ওভার করতে গিয়েও আমার লোভ লাগছে লিটারেলি। তো এরপর আমরা বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর কনের বাড়ির লোকেরা আসবে বাবুদাদাকে আশীর্বাদ করতে। তাই আমরা যেখানে ছিলাম মানে যে লজে জগদ্ধাত্রী লজ, সেখান থেকে আমরা একটু রেস্ট নিয়ে সোজা পৌঁছে যাচ্ছি আবার সেই ভেন্যুতেই যেখানে আর কি আইবুড়ো ভাতটা হয়েছিল। তো তখন কেউ ছিল না বলে আমি সেই সময় বুঝতেই পেরেছো নিশ্চয়ই, অনেক লোক ছিল বলে তো আমি ক্লিপটা দিতে পারি না। একদম সিধা সোজা আমি ট্রেন থেকে নেমে একদম পুরো ভেন্যুতে পৌঁছে গেছিলাম। তো যার কারণে তেমন দেওয়া হয়নি। আর যে হাই করছিল সে হচ্ছে আমার ফ্রেন্ড, যিনি আমাকে তিন্নি দাদা বলে ডাকে।
ও খুব মিষ্টি, আর সবথেকে বড় কথা ও হচ্ছে আমাদের যে গ্রুমের বোনের মেয়ে, মানে বোনঝি হয়। সত্যি ও খুব সুইট। আর ওর পাশে দাঁড়িয়ে আছে আমার ছোটোবেলাকার মানে বাল্য বান্ধবী, আমার প্রথম স্কুলের ফ্রেন্ড, মানে বলতে পারো আমি স্কুল যাওয়ার পর যে প্রথম বান্ধবীরই থাকে, অনেকেরই থাকে না, বাট আমার আছে। ওর সাথে হয়তো সবসময় দেখা হয় না, কিন্তু যখন দেখা হয় সত্যি বলছি সেম ফিল হয়। আর ইনি হচ্ছে আমার নতুন বান্ধবী, ভীষণ পাকা। ওকে খালি হাই 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 হ্যালো করতেই হবে। তোর মা এবার তোকে দেবে দুম 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 করে। আমার ফ্রন্ট ক্যামেরা সব থেকে ভালো, জানিস? ভগবান। এরপর ঠাকুর মশাই আর কি মেয়ের বাড়ি আনা কিছু জিনিসপত্র, আই থিঙ্ক এখানে মালা ছিল, চন্দন ফন্দন আর অনেক কিছু ছিল, সেগুলো দিয়ে কী সব রিচুয়াল থাকে আশীর্বাদের, সেগুলো করা হচ্ছিল, সেগুলোকে আমি ক্যামেরাবন্দি করেছি। এলো এলো একই গধূলি জীবনে, ডানা মেলে 100টা প্রজাপতি মনে। চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। বেঁধেছি তোমাকে এই 7 পাকে, 4 হাত যেন এক হয়ে থাকে। কোনেরই তো সাজে অন্তরে আজে। দেখেছিস? হ্যালো হাই, এটা আমার তিন্নি দাদা, এটা আমার ছোটবেলাকার বন্ধু মন্তেশ্বরী, লাইফের ফার্স্ট বন্ধু। কিন্তু এটা আমার তিন্নি দিদি, এটা আমার তিন্নি, এটা আমার দাদা, এটা আমার তিন্নি দাদা। আর এটা কি পোমা দাদা? প্রমা দাদা, প্রমা দাদা, প্রমা দাদা কি প্রমা ঠাকুরদা। অনেক হুল্লোড় হলো। এরপর রাতের খাওয়ার মেনুতে যাওয়া যাক। প্রথমেই ছিল কাসুন্দিদি ফিশ ফিঙ্গার, আর ছিল শসা পেঁয়াজের স্যালাড, দারুণ ছিল সত্যি কথা বলছি আমি। অ্যান্ড তারপরে আমার ফেভারিট, মানে প্রত্যেকটা ফেভারিট ছিল, এটা ছিল বাসন্তী পোলাও, কাজু কিশমিশ পিস দিয়ে। অ্যান্ড তারপরে ছিল লাল ঝাল ঝাল চিকেন কষা। অ্যান্ড এরপর আমি বাড়ি ফিরছি, আই মিন যে লজে ছিলাম জগদ্ধাত্রী লজে, সেখানে ফিরছি। বেশ অনেকটা রাত্রির হয়েছিল, আর পরের দিনে তাড়াতাড়ি ওঠা ছিল, তো 4 জনে মিলে গল্প করছি। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে। এরপর বেশ কিছু মিষ্টি মুহূর্ত দিয়ে আমি আজকের ব্লগটা শেষ করছি। আর পরের পর্ব হতে চলেছে ধামাকাদার বিবাহ পর্ব। আর প্লিজ তোমরা চোখ রাখতে ভুলো না, অনেক 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 হুল্লোড় তোমাদের জন্য অপেক্ষা করছে। আর কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। পাওয়া ছিল যত এতদিন ধরে, পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে।